আমাদের বাছুরের সবচেয়ে বড় একটি প্রবলেম নাভিতে ক্ষত হওয়া বা নাভিতে পোকা হওয়া। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। এটা আপনি কি করে বুঝবেন যে নাভিতে ক্ষত হয়েছে? সম্মানিত খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আমরা যারা গাভী পালন করি, গাভী বাছুর হওয়ার পর থেকে 7 থেকে 8 দিন পরে আপনারা একটা কমন সমস্যায় আমরা সবাই ফেস করি। সেই সমস্যাটা হলো যে বাছুরের নাভিতে পোকা হওয়া। এই পোকাটা কেন হয়? মূলত আসলে এই পোকাটা হয় যখন 7 থেকে 8 দিন পরে ওই নাভিটা কি হয়, পড়ে যায়। তখন ওই পড়ে যাওয়ার স্থানে হালকা ক্ষত হয়। ক্ষত হওয়ার পরে ওখানে মাছি বসলে প্রথমত পোকা হয়। দ্বিতীয় যে কারণ সেটি হলো ওই গাভী ওই বাছুরকে চাটে, নাভিতে প্রচুর চাটে। যখন চাটে তখন অনেক সময় ওখান থেকে হালকা ব্লিডিং হয়, ওই জায়গাটা নরম থাকে, এই জন্য ওখানে মাছি বসে ক্ষত করে ওই জায়গাটা পোকা হয়। আরেকটি কারণ হলো যে বাছুরটা দেখবেন আপনি নরম জায়গায় শুয়ে থাকে। এই নরম জায়গায় শুয়ে থাকার কারণে সেখান থেকে আপনার ময়লা আবর্জনা ওখানে ওঠে, যার ফলে এই ক্ষত স্থানটা সহজে শুকায় না এবং সেখানে মাছি বসে। অর্থাৎ মূল কথা হলো যে ওখানে মাছি বসলে মাছিতে ডিম পারলে এবং সেই ডিম থেকে ওখানে পোকা হবে, এটাই হলো মূল কারণ। এখন আমরা মূলত দেখব যে পোকা হলে তার লক্ষণ কি কি দেখে আপনি বুঝবেন যে এই বাছুরটার পোকা হয়েছে। মূলত আর মায়ের থেকে যে পরিমাণ দুধ সে প্রতিনিয়ত খায় সেই পরিমাণ দুধ সে খাবে না। আর মুখে প্রথমত কি হবে, অরুচি আসবে, অর্থাৎ স্বাভাবিক খাবার সে কিন্তু খাবে না। দ্বিতীয় তো ওই বাছুরটা করবে কি, যেখানে তার পোকা হয়েছে সেখানে সে জিভ দিয়ে ঘন ঘন চাটবে। 3 নম্বর, যে স্থানে পোকা হবে দেখবেন ওটা অনেকখানি ফুলে গেছে। 4 নম্বর হলো দেখবেন যে ওখান থেকে পোকা হওয়ার পরে হালকা কষানি, রক্ত কষানি ঝরছে। এই জিনিসগুলো যদি বোঝেন, আর একটা বড় লক্ষণ যে ওই বাছুর কিন্তু অন্যদের সাথে আর থাকবে না। তখন সে কি করবে, তখন সে নিলিবিলি কোনো একটা জায়গায় সে একাকী থাকতে পছন্দ করে। বুঝবেন যে বাছুরের পোকা হয়ে নাভিতে পোকা হয়েছে বা অন্য জায়গায় পোকা হয়েছে। এখন আমরা আপনাকে দেখাবো যে আসলে কিভাবে ফলে, কিভাবে কষানি ঝরে, এগুলো আপনারা স্বচক্ষে দেখেন। দেখার পরে আপনারা বুঝবেন যে আসলে বাছুরের নাভিতে পোকা হলে কিভাবে সে কিভাবে ডিল করে। এটা দেখেন আর কি। আমি এখন বাছুরটা আনছি, এনে এখানে শোয়ানোর পরে আপনাকে দেখাবো যে কিভাবে আপনারা যদি হাতে কলমে শিখতে পারেন তাহলে আপনারা এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করবেন এবং নিজেরাই বাড়ি ট্রিটমেন্ট করতে পারবেন। এই দেখেন যে জিনিসটা দেখা যাচ্ছিলাম, এই নাভিটা কিন্তু অন্য বাছুরের চাইতে অনেক ফুলেছে। এই যে ফুলেছে। 2 নম্বর দেখেন কষানি হচ্ছে, এই যে কষানি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে পোকা দেখা যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আর এই দেখেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু আমরা যদি একটু সতর্কতামূলক একটু দৃষ্টি রাখতাম তাহলে কিন্তু এই পোকাটা হতো না। কি করতে পারতাম, এই আমরা যদি বাছুর হওয়ার পরদিন থেকেই আমরা অল্প অল্প হলুদ ব্যবহার করতে পারতাম বা সর্ষের তেল ব্যবহার করতে পারতাম বা কর্পূর ব্যবহার করতে পারতাম, এটা লাগাতে পারতাম। হ্যাঁ, আর একটা এক কথায় যে ওই যে আপনার হ্যান্ড স্যানিটাইজেশন যেটা, অর্থাৎ আপনার হাতটা ধোন যেটা, হ্যাঁ ওইটাও কিন্তু যদি আপনি লাগান তাহলে কিন্তু আপনার এই সমস্যা হয় না। একদম ঘরোয়া পদ্ধতি যদি আপনি বলতে পারেন, আপনি হলুদ লাগাবেন, প্রতিদিন একবার করে হলুদ লাগাবেন, আপনার এই সমস্যা হবে না। এখন আপনাদের প্রশ্ন যে এই পোকাটা কিভাবে বের করবো, তাই না? এই পোকাটা আপনাদের কোনো পয়সা করে খুব বেশি খরচ করা দরকার হবে না। আমরা একটা জিনিস আপনাদেরকে দেখে রাখছি, আপনারা এই জাস্ট এটা তো অনেকে চেনেন, তাই না? এই যে এটা হলো ন্যাপথল। এই ন্যাপথল আপনারা কি করবেন, আপনাদের মতো করে গুঁড়ো করবেন। এই যে আমি গুঁড়ো করছি, এই যে ন্যাপথল, এই যে গুঁড়ো করছি, এই যে এভাবে গুঁড়ো করবেন। এই যে গুঁড়ো করার পরে আপনাদের কাজ হলো যে এই যে ক্ষত স্থানটাই সুন্দর করে আপনার মতো করে আপনি ক্ষত স্থানে এই ন্যাপথলটা আপনি সুন্দর করে ঢুকিয়ে দেন। সুন্দর করে আস্তে আস্তে এই ক্ষতের মধ্যে ঢুকিয়ে দেন। দেখবেন যে 3 থেকে 4 ঘন্টার মধ্যে ওগুলো মরা যাবে এবং ম্যাক্সিমাম পোকাগুলো কি হবে, বের হয়ে চলে আসবে, বের হয়ে আসবে। তবে একটা জিনিস দেখবেন, এই ন্যাপথল দেওয়ার পরে কিন্তু আপনার বাছুর কিন্তু খাওয়া দাওয়া কম করবে, একটু ঝিম মেরে থাকবে। সেক্ষেত্রে আপনি কোন রকম কোনো আপনার দুশ্চিন্তা করার কারণ নেই, কারণ কি জ্বলবে এবং এর ভেতরে এটা হচ্ছে আপনার যেটা ইনফ্লেমেশন, দহন হবে। সেটার জন্য বাছুরটা কিন্তু চুপচাপ থাকবে, খাওয়া দাওয়া কম করবে, এই নিয়ে দুশ্চিন্তা করার কারণ নেই। আপনি একটা নির্দিষ্ট অর্থাৎ 12 ঘন্টা পরে এটা সুন্দর করে পরিষ্কার করে দেবেন। দেওয়ার পরে এইবারে আপনি অন্য কোনো যে ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন, যেটাতে ঘা শুকোয় মূলত। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি সিবির যদি গালে খাওয়াই দেন তাও কিন্তু যথেষ্ট, তবে ড্রেসিং করলে মাঝে মাঝে ভালো হয়। এই চিকিৎসাগুলো নিজেরাই ঘরে বসে করেন, আপনি একজন সফল খামারি হয়ে উঠবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।